শুভ সকাল কলকাতার মার্কুইজ স্ট্রিট থেকে সবাইকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ কিন্তু আমরা ফিরে যাচ্ছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে। এখন রয়েছি মার্কুইজ স্ট্রিটে, আর আমার টিকিটটি কিন্তু আমি ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছি। এখন যদিও বাজে ঘড়িতে সকাল 7টা, আমার গাড়িটি ছেড়ে যাবে সকাল 9টায়। আপনাদেরকে একটা তথ্য দিয়ে দেই যে এখান থেকে কিন্তু সকাল 5:30 থেকেই বাংলাদেশে যাওয়ার বিভিন্ন পরিবহনের টিকিট পাওয়া যেয়ে থাকে। কিছু জরুরি ওষুধপত্র আমাকে কিনতে হবে, আসলে সেজন্যই আমি সকাল 9টার বাসের টিকিট কেটেছি। আপনাদের বলছিলাম এখন 7টার মতো বাজে, আর আমি এখান থেকেই আমার আজকের সকালের নাস্তাটি আমি সম্পন্ন করব হোটেল সানাম। এদের সকালের নাস্তা বেশ ভালো হয়ে থাকে। এখান থেকে নাস্তা করেই আমি চটজলদি কিন্তু আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং ঔষধ কিনতে আমি বের হয়ে যাব, এবং দ্রুত ফেরত এসে কিন্তু আমাকে আজকের গাড়িটি ধরতে হবে। বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে আমাকে কিন্তু আজকে 9টার গাড়ি ধরতে হবে এবং কিছু জরুরি জিনিসপত্র বা ওষুধ সহ আমাকে আসতে হয়েছে বেশ তড়িঘড়ি করে, যার কারণে একেবারেই দৌড়ে গাড়িতে উঠতে হলো। আপনাদেরকে এই বাসের ভিডিওটি সামনে থেকে দেখানোর সুযোগ হলো না। চলুন আমরা রওনা করি। আমাদের আজকের এই টিকিটটি কিন্তু আমার পড়েছে 400 রুপি। আসলে আজকে কিন্তু ওরকম দরদাম করার সুযোগ ছিল না। হয়তোবা অনেকে বলবেন দরদাম করে কিছুটা কমে 50 বা 100 টাকা কমে হয়তো পাওয়া যেতে পারে। আজকে দেখুন, আজকে কিন্তু গাড়ি বেশ প্রচুর যাত্রী এবং গাড়ি কিন্তু ফুল। আমি যেদিন এসেছিলাম সেদিন কিন্তু আসলে গাড়িতে অনেক ফাঁকা সিট ছিল, ওরকম যাত্রীর চাপ ছিল না। কিন্তু ফেরত যাওয়ার সময় দেখলাম এখন কিন্তু অনেক যাত্রী রয়েছে এবং সে কারণেই আসলে কোনো নেগোসিয়েশন এখানে করা সম্ভব হয়নি। যাত্রাপথে বেশ জ্যাম আমাকে পোহাতে হয়েছে। আসলে রাস্তার যানজট কিন্তু একটা বড় বিষয় আসলে সড়ক পথে যাওয়ার ক্ষেত্রে, এবং এখানেও তার ব্যতিক্রম নয়। আমরা দীর্ঘক্ষণ কলকাতার যেই এয়ারপোর্ট সংলগ্ন এরিয়া, সেখানে কিন্তু আমাদেরকে জ্যামে বসে থাকতে হয়েছে, এবং আসবার দিনও কিন্তু আমাদের এই জায়গাটাতে অনেক জ্যাম ছিল। এবং আলটিমেটলি এটা তো আসলে আমাদের ভোগাবে আমরা যখন বেনাপোল অব্দি পৌঁছাবো। আসলে সময়টা হয়তো বেড়ে যাবে আর কি। যেখানে আমরা ধারণা করেছিলাম 4 ঘন্টার মধ্যে পৌঁছানো, সেখানে হয়তো বা 5 ঘন্টা 5.5 ঘন্টাও লেগে যেতে পারে। শেষ পর্যন্ত আমার আশঙ্কাই সত্যি হয়েছে। ঘড়িতে বাজে 2:30। এই মুহূর্তে আমি পেট্রাপোল বর্ডারে অবস্থান করছি, আর বর্ডার ক্রস করে বাংলাদেশে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমি পৌঁছে যেতে পারবো। তবে তার আগে আমার কাছে রয়ে যাওয়া যে ভারতীয় রুপিগুলো রয়েছে সেগুলো আমি এক্সচেঞ্জ করে বাংলা টাকায় ভাঙিয়ে নিচ্ছি। আমি এখন আছি দেশ ট্রাভেলসের কাউন্টারে। এখান থেকে যাওয়ার সময় আমি টাকা ভাঙিয়েছিলাম, এখন আমি রুপি দিয়ে বাংলা টাকা নিয়ে নিচ্ছি। ওই তো সামনে আমার দেশ, আমার প্রিয় বাংলাদেশ। খোদা হাফেজ।